স্যার একটু প্রবলেম হচ্ছে নেটের। ঠিক আছে, আমি স্টার্ট করছি। নমস্কার, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। আমাদের যে প্রোগ্রামটা চলছে, আইডেন্টিফাই ইয়োরসেলফ অ্যান্ড চুজ ইয়োর ওন ওয়ে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে প্রতিদিনই। আজকের বিষয় B.Sc ইন সাইকোলজি অ্যান্ড M.Sc ইন অ্যাপ্লাইড সাইকোলজি। এই সাইকোলজি সাবজেক্ট কেমন, এই সাবজেক্টের কেরিয়ার প্রসপেক্টস কেমন, এবং আমাদের সোসাইটিতে এই সাইকোলজির ইম্পর্টেন্সটা কোথায়, সেটা নিয়ে আলোচনা হবে, যাতে স্টুডেন্টরা দিশা পায় এই সাবজেক্টের ভবিষ্যৎ কি তা নিয়ে। আজকের এই আলোচনার সময় উপস্থিত আছেন ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এই প্রোগ্রামে আসার জন্য এবং এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে বলার জন্য। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যাকাউটেরই স্কুল অফ ন্যাচারাল অ্যাপ্লাইড অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর প্রফেসর সুখেন্দু সমাজদার স্যার। স্যার অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আসার জন্য। অনেক অভিনন্দন জানাই এবং অনেক ধন্যবাদ জানাই প্রফেসর পৃথা মুখোপাধ্যায় ম্যাডামকে, ক্যালকাটা ইউনিভার্সিটির একজন বিদগ্ধ অধ্যাপিকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আজকের এই প্রোগ্রামে আসার জন্য। এবং অভিনন্দন জানাই ডক্টর অভিজিৎ কুন্ডু স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর SVC DSC ইউনিভার্সিটি অফ দিল্লি। অনেক ধন্যবাদ স্যার, আমাদের এটাকে সাড়া দিয়ে আপনি এসেছেন স্টুডেন্টদেরকে দিশা দেখাবেন। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাইকোলজি ডিপার্টমেন্টের দেবদীপ রয় চৌধুরী স্যার, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এবং একটু পরে আমাদের এখানে আসবেন আমাদের ম্যাকাউটের প্লেসমেন্ট অফিসার ডক্টর আনন্দরূপ সারাঙ্গী স্যার। সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং আরেকটু ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামটা কন্ডাক্ট করতে যিনি আমাদের হেল্প করেছেন, আনন্দবাজার পত্রিকার মধুমিতা দত্ত ম্যাডাম। অনেক ধন্যবাদ, ওনার শরীর খারাপ, আমরা দ্রুত আরোগ্য কামনা করি ওনার। অনেক ধন্যবাদ জানিয়ে এবং পার্টিসিপেন্ট যারা আছেন এবং যারা ইউটিউব লাইভ শুনছেন এবং শুনবেন, প্রত্যেকেই বলছি যে খুব ভালো করে মন দিয়ে আজকের এটা শুনবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকের এই প্রোগ্রামের শুরুতে আমি অনুরোধ করব আমাদের ম্যাকাউটের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়কে কিছু বলার জন্য। স্যার। ধন্যবাদ সুপ্রিয়। আমাদের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে একটা নতুন প্রয়াস হয়েছে যে অ্যাপ্লায়েড সাইকোলজির উপরে একাডেমিক কারিকুলাম চালু করা। এটা আমরা গত কয়েক বছর ধরেই ভাবছিলাম যে একাডেমিক একটা প্রোগ্রাম চালু করা দরকার সাইকোলজির ওপরে, কারণ সাইকোলজির অ্যাপ্লিকেশন কিন্তু এখন বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান। মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে যত সামাজিক আমাদের জটিলতা তৈরি হচ্ছে নানা রকম কারণের জন্য, তত কিন্তু সাইকোলজির একটা গুরুত্ব বাড়ছে। কারণ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক অবস্থা ঠিক না থাকার জন্য আমাদের শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে, এবং এটার জন্য কিন্তু সাইকোলজিস্টদের কাছে কাউন্সেলিং দরকার হচ্ছে নিজেদের ঠিক রাখার জন্য। এবং এই সমস্যা কিন্তু সারা পৃথিবী জুড়ে সর্বত্র বিভিন্ন কারণে আছে, বিভিন্ন টেকনোলজির ওপর অতি নির্ভরতা, তারপরে মানুষের সম্পর্কের মধ্যে জটিলতা, নানা রকম কারণের জন্য এই সমস্যা যত দিন যাচ্ছে তত জটিলতর হচ্ছে এবং তত বেশি সাইকোলজিক্যাল অ্যাপ্লিকেশন, সাইকোলজিস্টদের প্রয়োজন কিন্তু তত বেশি হয়ে পড়ছে। এছাড়া এখন মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেমে দেখা যাচ্ছে যে যারা এমপ্লয়ি প্রত্যেক অর্গানাইজেশনে, তাদেরও সাইকোলজিক্যাল লেভেল সবসময় খুব ভালোভাবে রাখা উচিত, যাতে করে তাদের প্রোডাক্টিভিটি বাড়ে। সেই জন্য প্রফেশনাল অর্গানাইজেশনে সাইকোলজিস্টদের দরকার এখন ক্রমবর্ধমান। এবং সেখানে দেখা যাচ্ছে যে এই সাইকোলজিক্যাল কাউন্সিলিং বিভিন্ন সময় করা হয়, বিভিন্ন এমপ্লয়ি করা হয়, বিভিন্ন স্তরের এমপ্লয়ি করা হয়, এবং এখান থেকে এমপ্লয়ীদের যে একটা হাইয়েস্ট লেভেল অফ অ্যাটিটিউড এবং ইন্সপিরেশন, মোটিভেশন ধরে রাখা, কাজে কর্মে আরো বেশি ফোকাসড হওয়া, এই সমস্ত পজিটিভ কোয়ালিটিকে আরো বেশি চর্চা করানোর একটা চেষ্টা করা হয়। বিভিন্ন আরো ক্ষেত্র, স্পোর্টস এর ক্ষেত্রে সাইকোলজিস্টদের একটা অ্যাপ্লিকেশন বিরাট ভাবে আসছে, এবং এটা আমরা দেখছি রীতিমতো সমস্ত ফিল্ডে স্পোর্টসে সাইকোলজিস্ট দরকার হয়ে পড়েছে। সে ক্রিকেট হোক, সে ফুটবল হোক, বা নানা রকম টেনিস হোক, সব জায়গাতে সাইকোলজিস্ট দরকার। কারণ মানসিক চাপ সহ্য করা কিন্তু এখন একটা বলতে গেলে চ্যালেঞ্জিং ব্যাপার বিভিন্ন ক্ষেত্রে। এটা আমরা অলিম্পিক্সও দেখেছি, মানসিক চাপ সামলাতে না পেরে নাম করা যারা অ্যাথলিট তারা সরে যাচ্ছে, সেখানে সাইকোলজির দরকার হয়ে পড়ছে। তাদের কাউন্সিল তাদেরকে একদম মানে মাইন্ডের টপ মোস্ট লেভেলে রাখার জন্য। এই কারণে আমাদের এই কোর্স আমরা চালু করার চেষ্টা করেছি,
এবং এই কোর্সে আমাদের আশা যে আগামী দিনে এটা অত্যন্ত ভালোভাবে এটা বেড়ে উঠবে এবং দক্ষ মানুষজন আমাদের সঙ্গে যুক্ত হবেন। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণামূলক যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো পেশাদারী প্রতিষ্ঠান, তাদের সঙ্গে আমাদের আরো বেশি যুক্তিকরণ হবে এবং এটার মধ্যে দিয়ে যে ছাত্রছাত্রীরা বেরোবে তারা গবেষণা করার, পড়াশোনা করার, নিজেকে প্রফেশনাল কেরিয়ার নিজেদের তৈরি করার সব দিক থেকেই তারা লাভবান হবে বা তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের এখানে আজকে যারা এসছেন বিদগ্ধ সাইকোলজিস্ট, আমাদের এসছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রফেসর পৃথা মুখোপাধ্যায় এসছেন, ডক্টর অভিজিৎ কুন্ডু এসছেন। আমরা আমাদের যারা ফ্যাকাল্টিস রয়েছে বা স্টুডেন্টস যারা সামনের দিনে ভর্তি হতে চাইবে তারা এবং আমাদের এখনকার ছাত্র যারা, তারা প্রত্যেকেই তাদের থেকে তাদের বক্তব্য শুনে নিশ্চয়ই সমৃদ্ধ হবে। ডক্টর সমাজদার এখন এই দায়িত্বে রয়েছেন, এই অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে এই সমস্ত ডিপার্টমেন্ট গুলো পরিচালনা করার জন্য। উনিও ডক্টর সমাজদারও রয়েছেন। ডিপার্টমেন্টে সাইকোলজিস্ট, আমাদের সাইকোলজিস্টের ডিপার্টমেন্টে সাইকোলজি ডিপার্টমেন্টে একাডেমিক পজিশনে যারা জয়েন করেছেন, দেবদীপ রয় চৌধুরী তিনি রয়েছেন, এরা নিশ্চয়ই বক্তব্য রাখবেন। আমাদের যারা ছাত্রছাত্রী, যারা অভিভাবক অভিভাবিকা, তারা প্রত্যেকে এই অনুষ্ঠান থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আগামী দিনে কেরিয়ার চয়েস করার ব্যাপারেও একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে এখান আমাদের ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সুপ্রিয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি, এটাকে এই ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিকমতো ভাবে পরিবেশন করার জন্য, এবং প্রেম কুমার এখানে ব্যাকএন্ডে কাজ করে। আর যারা যে সমস্ত ছাত্রছাত্রী আজকে উপস্থিত আছো সরাসরি এবং ইউটিউবের মধ্যে দিয়ে, প্রত্যেকের জন্যই আমার রইল আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেকেই এই প্রোগ্রাম ভালো করে এতে এখানে ইন্টারাকশন করে, এখান থেকে শুনে নিজেদের অভিজ্ঞতা বাড়িয়ে, নিজেদের তথ্য ভান্ডার বাড়িয়ে তারপর সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের যে লক্ষ্য তাতে এগিয়ে যেতে পারবে, এই আমি আশা করি। এই করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য, এবং স্টুডেন্টরা সত্যি অনেকটা দিশা পাবে এবং আমরা আরো শুনবো সাইকোলজি নিয়ে। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। এরপর আমাদের এই প্রোগ্রামে আমাদের সাইকোলজি নিয়ে কিছু এবং আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে দিশা দেখানোর জন্য অনুরোধ করছি আমাদের ম্যাকাউটের স্কুল অফ ন্যাচারাল অ্যাপ্লাইড এন্ড সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর প্রফেসর সুখেন্দু সমাজদা স্যার। স্যার। ধন্যবাদ সুপ্রিয়। নমস্কার সম্মাননীয় উপাচার্য মহাশয়, অধ্যাপিকা পৃথা মুখোপাধ্যায়, অধ্যাপক অভিজিৎ কুন্ডু এবং সমবেত যারা রয়েছে, বিশেষজ্ঞরা আছেন, তারা বিষয় নিয়ে বলবেন। আমি আমার ব্যক্তিগত ধ্যান ধারণা এবং অভিজ্ঞতা থেকে দুটো একটা কথা বলি। 1988 সালে আমি ইউএসএ তে যাই পিএইচডি করবার জন্য, এবং সেখানে 2 দশক তারপরে পিএইচডি করা এবং অধ্যাপনা করা ইত্যাদির কাজে ছিলাম। সেখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। অদ্ভুত তখন মনে হয়েছিল যে সাইকোলজি সাবজেক্টের গুরুত্ব সেই সময়, অর্থাৎ 80-র দশক শেষের 80-র দশক যখন আমাদের ছাত্রছাত্রী জীবন, তখন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই সাইকোলজি ব্যাপারটা কি এতটা সেন্ট্রাল একটা কেন্দ্রীয় ভূমিকা আছে এটা বোঝা যেত না। সেই কারণেই আমার অজ্ঞতাবশত বা এখানকার যে অভিজ্ঞতা সেই বশত যখন ওখানে গিয়ে আমি দেখলাম একটা ডেভেলপড নেশনে যে দ্য ইম্পর্টেন্স অফ সাইকোলজি, অবাক হয়েছিলাম। তারপরে সময়ের সাথে দেখা যাচ্ছে যে গত 2-3 দশকে দুটো বিষয় আমূল বদল হয়েছে, উন্নতি হয়েছে জ্ঞান ভান্ডার এবং তার প্রয়োগে। তার একটা সবাই জানেন, মুখে মুখে ফেরে, আইটি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
আর একটা আমার মতে হচ্ছে সাইকোলজি অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড এরিয়াস। সাইকোলজি, পার্টিকুলারলি অ্যাপ্লাইড সাইকোলজি, জীবনের সর্বত্র ছড়িয়ে রয়েছে। আমাদের মাননীয় উপাচার্য মহাশয় বললেন যে বিভিন্ন ক্ষেত্রে এখন আমরা বাস করি সমাজ, ইট ইজ পারহ্যাপস রাদার অবভিয়াস, কিন্তু তবু না বলে অনেক সময় অবভিয়াস জিনিসটা চোখে এড়িয়ে যায়। আমরা বাস করি মানুষের সমাজে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই যে সমস্ত জিনিসগুলো নিয়ে পড়াশুনো বা দক্ষতা তৈরির চেষ্টা হয়, দোজ আর ইনঅ্যানিমেট। সেটা হয়তো পদার্থবিদ্যা কিংবা ইলেকট্রনিক্স। এই মানুষ সম্বন্ধে জানা, দ্য নেচার অফ ম্যান or nature of humans, if I may say, এবং কিভাবে আমরা একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে নিতে পারি, কিভাবে নিজের মধ্যে থেকে অপরের মধ্যে থেকে সেরাটুকু বার করে নিতে পারি এবং সেইভাবে সমাজকে পুষ্ট করতে পারি, এই জিনিসগুলো জন্য সাইকোলজি প্রয়োজন। এবং সেটা এই সমাজও এখন উত্তরোত্তর বুঝতে পারছে। আজকের কর্পোরেট ওয়ার্ল্ড, তারপরে স্পোর্টস ওয়ার্ল্ড, তারপরে মেডিকেল ওয়ার্ল্ড, এডুকেশন ওয়ার্ল্ড, এরা প্রত্যেকেই বুঝতে পারছে যে আমাদের মনটাকে ঠিক মতো তরতাজা রাখা এবং সেই মনকে সঠিক পথে পরিচালনা করা, তাকে ক্লান্তি অবসাদ থেকে কিভাবে বিশ্রাম দিয়ে বা পুষ্টি দিয়ে তাজা রাখা যায়। সেই কারণে আমার মনে হয় বেসিক্যালি সাইকোলজি একটা বড় ইন্টারডিসিপ্লিনারি বিষয়, যেখানে বহু জিনিস লাগবে এবং যার কেন্দ্রে আছে মানুষ, মানুষের সম্পর্ক, নিজেকে জানা, এবং সেই নিজেকে জানলে নিজের মধ্যে থেকে অপরের মধ্যে থেকে সেরাটা হয়তো বার করে আনা যায়। আর দুটো একটা জিনিস হয়তো রদ হয়েছে, যেটা এটা আমার ব্যক্তিগত ধারণা, যে গত 2-3 দশকে সাইকোলজি অনেক এম্পেরিক্যাল সায়েন্স হয়ে দাঁড়াচ্ছে। বহু জিনিস, প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে অন্যান্য বিষয়, ডেটা অ্যানালিটিক্স এটসেট্রা, নিউরোসায়েন্স, এগুলোর সাথে যৌথভাবে প্রচুর ভালো কাজ হচ্ছে। ফর এক্সাম্পল, এই যে কয়েক বছর অন্তত গত 2 দশকের মধ্যে বা 1 দশকের মধ্যেই দুজন নোবেল লরিয়েট, কানেমান ইকোনমিক্সের এবং ডিক টেলর, এরাও মুখ্যত সাইকোলজির উপর কাজ করেছেন। এবং বিহেভিয়ারাল ফাইন্যান্স, যে ফাইন্যান্সের ক্ষেত্রেও মানুষের মনের প্রভাব কতটা, তার মনের মানসিক অবস্থার যে প্রভাব, তার সিদ্ধান্ত নেয়াতে এই সমস্ত জিনিস বলেছে। তার মানে এক কথায়, আমি যে পেশাতেই থাকি না কেন, আমার মনে হয় সেখানে আমার সেরাটা দিতে, আমার সহকর্মীদেরকে বুঝতে, টু গেট অ্যালং উইথ পিপল, এই সাইকোলজির অপরিহার্য, অ্যাকচুয়ালি সাইকোলজির জ্ঞান। আর এখন যেভাবে কারিকুলাম গুলো তৈরি হয়েছে, সিবিসিএস, যে চয়েস বেসড, তাতে স্কিল এনহান্সমেন্ট কোর্স থাকবে এবং আমাদের ম্যাকাউটে সেখানে কম্পিউটার স্কিল, যেটা আজকের যুগে কম্পিউটার প্রোগ্রামিং এর বদলে আই প্রেফার টু ইউজ দ্য টার্ম কম্পিউটার কমিউনিকেশন। যেরকম ইংলিশ কমিউনিকেশন বা যে কোনো একটা ভাষার কমিউনিকেশন লাগে, আমাদের প্রত্যেকেরই এখন কম্পিউটার কমিউনিকেশনটা দরকার। তো সেই স্কিল এনহান্সমেন্ট কোর্স থাকবে, এবিলিটি এনহান্সমেন্ট কোর্স থাকবে। এবং দিস যেভাবে এখন ইভলভ করছে সাইকোলজি, এবং যে বুকে অফ কোর্সেস আমাদের এই B.Sc as well as M.Sc in applied psychology প্রোগ্রামে ইনক্লুডেড রয়েছে, তাতে একটা রাউন্ডেড পার্সন তৈরি হবে সেখান থেকে গ্রাজুয়েট করলে, এবং সেই অলরাউন্ডেড
person will be able to contribute to the society in general as well as the professional area, irrespective of where the person joins. এখন যেরকম মানুষের কে বোঝাটা ভীষণ লাগে কিসে, মার্কেটিং এ, মানুষকে বোঝা লাগে HR এ, হিউম্যান রিলেশনস, হিউম্যান রিসোর্স। সুতরাং বিজনেস এর পরে লোকে যদি MBA করা বা বিজনেস বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজ করা, ফাইন্যান্সে কাজে লাগে, বিহেভিয়ারাল ফাইন্যান্স। এমন বিষয় নেই যেখানে এমন এই সাইকোলজি সম্বন্ধে জানা, অ্যাপ্লাইড সাইকোলজি সম্বন্ধে জানা, তার থেকে আমরা সুফল পেতে পারি না। তো এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং তার ভিত্তিতে এই কমেন্ট আমি রাখছি। এরপরে যারা বিশেষজ্ঞরা আছেন তারা আরো গভীরভাবে, আরো পয়েন্টেড ওয়েতে, ফোকাসড ওয়েতে এই জিনিসগুলির উপরে আলোচনা করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার। এবং আমরা শুনলাম যেটা আপনি US এর কথা বললেন, সেখানে সাইকোলজি সেই সময় থেকেই কতটা ইম্পর্টেন্স দেওয়া হতো। সত্যিকারের আপনি যেটা বললেন যে সমস্ত ক্ষেত্রেই সাইকোলজি লাগে, এবং অনারেবল ভাইস চ্যান্সেলর যেটা বললেন যে সাইকোলজির প্রয়োগ কিন্তু সমস্ত ক্ষেত্রেই আছে, এবং এতটা ইম্পর্টেন্স বাড়ছে ক্রমশ এই সাবজেক্টের। তো এরপর এই সাবজেক্টটা কি, সাইকোলজিটা কি, এবং এখান থেকে কেরিয়ার প্রসেস কি হতে পারে, এই সম্পর্কে আমরা একটু শুনে নেব। আমি রিকোয়েস্ট করছি আমাদের আজকে এখানে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিপার্টমেন্ট অফ সাইকোলজির প্রফেসর পৃথা মুখোপাধ্যায় ম্যাডাম, একদম খুব অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপিকা। তার থেকে আমরা একটু শুনে নিতে চাই। ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ সুপ্রিয়। ধন্যবাদ। Honorable Vice Chancellor Professor Shoikat Mitra, Professor Shukhendu Shamasdar, Dr. Abhijit Kundu, other dignitaries and faculty members, officers and staff of the university, and my dear students. I'm delighted to know that B.Sc, and a very good evening to everybody. And really, I'm delighted to know that B.Sc and M.Sc courses in psychology have been started in this university. It's a matter of real hope to many students in West Bengal who are willing to develop their career in psychology. I'm saying so because psychology courses available in very limited colleges and universities in West Bengal. আমি একটু ইংরেজিতে বলছি বিকজ আই হার্ড যে আপনাদের ইউটিউবে ওটা প্রচার হচ্ছে, বা যদি বেঙ্গলি না জেনে কেউ বলেন, and I can use the mixed language also. So that's the main reason, really. It's a great pleasure that it's opening in another university, and such a university of repute. Psychology is an academic discipline with an immense scope. So I'm coming to some, because application part has been mentioned by Professor Shoikat Mitra and also by Professor Shamasdar. So historically, if I do see, initially psychology was part of philosophy, and it didn't have any separate identity at that time. Maybe long back, but it was like this. And it was considered as a science of soul. Now in 19th century, psychology was considered as a separate discipline and was a new inclusion in science. William Holmes in the University of Leipzig, he first realized the importance of studying mental states under certain special experimental conditions as a separate science. And the closing years of the 19th century witnessed the appearance of new branch of science, and which became known as experimental psychology. So the experiments have started right from that early 19th century in psychology, and it was initiated in terms of experiment in the Leipzig laboratory. And impressed by its promise and progress,
It was Sir Ashutosh Mukherjee, who was the planning head to introduce postgraduate courses of studies in various disciplines of science and arts in University of Calcutta. He decided to include experimental psychology in the curriculum. And at his request, eminent philosopher at that time, Dr. Brojendranath Shil, he was King George V Professor of Mental and Moral Philosophy. He drew up the syllabus in 1905 after consulting the courses of studies of different universities in Europe and America, and established a laboratory for demonstration purpose. And 11 years later, this laboratory was upgraded. That means in 1916, it was upgraded as the first psychology department in India, the Department of Experimental Psychology in University of Calcutta. At that time, Narendranath Sengupta chaired this department. And he had his education at Harvard University with very eminent Hugo Munsterberg. And he was the student, Munsterberg was the student of Hund. And laboratory research at Calcutta started in the area of depth perception, psychophysics, attention, cognitive functions like attention and so on at that time in 1916. And recognizing the scientific nature of research, psychology was included as a separate section in the Indian Science Congress in 1923. The psychology in India at an early stage acquired the status of science along with physical and biological sciences. Indian Psychological Association was founded in 1924. And Indian Journal of Psychology, the first psychology journal in India, it appeared in the very next year, that means in 25. Then Professor Sengupta, who was basically an experimental psychologist, and our department is actually known as Experimental Psychology Department. And now it is said as, the pure psychology department. So it has a wonderful heritage of research methodology and experimentation. Then at that time, Professor Sengupta was succeeded by Dr. Girindra Shekhar Bose. And thereby the teaching and practicing clinical psychology developed in the department, for which our department is equally well known, along with its fame for experimental psychology. So this is the first department of psychology in India. And I am proud to be the part of this department since my undergraduate course. And now I'm at the verge of retirement. Maybe after 5 years, I will retire. And the department started an applied psychology wing much later. It was in 1938. And now applied psychology is a separate department in University of Calcutta. So psychology, coming to the subject, psychology can evolve through different schools of thought, like structuralism, functionalism, psychoanalytic school, Gestalt, and so on. And now it is considered a science of behavior. So behavior observable, behavior to observable hote pare is observable along with its underlying processes. And what are those processes? These are different cognitive processes. And it is understood with different cognitive theories and cognitive models. Sir was talking about IT. So I can say the information processing model. So it starts in human being with the first phase being attention. Now attention and its relation, next phase is perception, learning, memory, decision-making, higher order thinking, and so on. So the students of psychology, you have to read the cognitive psychology in depth. All the understanding have been evolved based on rigorous experiments and testing. And thereby, tumra janbe je regular laboratory experiments is a part and parcel of psychology course, be it in undergraduate or in postgraduate. So it's an essential part. Without these laboratory experiments, we cannot understand our underlying cognitive processes, affective processes. We also cannot understand different types of social phenomena.
So these are done not only from today, but from very beginning of the initiation of psychology at the global level, not in India only. Now, present day psychology, as Sir was talking about, that is very much linked to neuroscience. So it enriches the understanding of concepts of cognitive psychology. So it's not only the understanding of cognitive processes from psychological viewpoint, but what is the neural correlates? What are the neural networks of the cognitive processes? It is also is a part of our syllabus at the undergraduate and more elaboratively at the postgraduate level. In pure psychology or experimental psychology department, we emphasize it to a lot. Similarly, about our feeling and emotion, this is very important. We are human. So they're very, but I should not say we're human because the animal psychology is equally important, and it's really interesting to know the psyche of, the other than human animals. So whatever, feeling and emotion, they're very important and they're very integral part of our life. And it's required for our cognitive appraisal of different events, personal events, social events, because, we do construct our reality. It's not the reality as such we do see. Then there could be no difference amongst the individuals in appraisal of the world. But actually in the social world, we create our own meaning of the social situations. So it's not only to see the chair, table, or different, the object. It's a perception, appraisal of other human being. So it's very important, the feeling and emotion part, and it also has its neural, underpinning. But these processes are not independent of cultural context. So social and cultural context is very important. So এই সোশ্যাল এবং কালচারাল ফ্যাক্টরস গুলো কিন্তু সাইকোলজি অ্যাড্রেস করে। ইভেন যখন নিউরোলজিক্যাল সিমটম ম্যানিফেস্টেশন হয়, আমি একটু নিউরোসাইকোলজি নিয়ে কাজ করি বলে আমি এক্সাম্পলটা হয়তো সেখান থেকে নিচ্ছি, সেখানে দেখেছি যে যেখানে এরকমও হচ্ছে যে because of some dementing condition or because of some frontal lesion, symptom copybook symptom যেগুলো বলা হচ্ছে, Indian setup we do find no symptom এর একটু difference আছে. Some of the symptoms are very much specific to our culture. এটা ঠিক cultural heritage এর জন্য হচ্ছে কিনা জানি না, but it's really distinct from some of the from the symptoms আমরা যেটা western science report করছে. So আমি কেন এই এক্সাম্পলটা দিলাম যে এরকম যেগুলোকে আমরা ভাবি it's very much physiological, it's very much neurological, it's very much objective. There too, the behavioral manifestation or manifestation of the cognitive impairment may not be identical across the cultures. So this cultural context is very important. So it looks into different social phenomena. As a social science, psychologists aim to understand behavior of individuals, groups, an individual when as an individual as when the same individual is in the group. So there is a hell of a difference in the behavior pattern of the same individual when he is alone and when he is in group. So all these things, are addressed in social psychology. Different aspects of attitudes, beliefs, cultural diversity, gender issues, social cognition as a whole. Then coming to organizational psychology. So from long back, from the time of Taylor, so he was very much, very engineering type, that is, so it requires 10 moves to complete this work. So how I can reduce to 5 and 2 moves to complete this work? এইরকম একটা অ্যাটিটিউড ছিল। কিন্তু ফাইনালি দেখা গেল আস্তে আস্তে organizational psychology, this human aspect emerged. Scientists were interested. Now, humans are not like this. And how to maintain this organizational climate, human resource development, how to build up organizational communication, employee management relationship, কি করে motivational levelটাকে we keep it on. So all these things have been এখন তো X, Y, Z theory of citizenship behavior, everything has been evolved. And I'll be proud to say in many corporate houses, দেখেছি যে management people-রা যতটা technology oriented, this যখন এই human psyche-টাকে psychologist-রা গিয়ে highlight করছেন, it is much more appealing to the employees and it's much more acceptable to them. So it's a beautiful thing to do from our subject point of view.
child psychology, এখানে চাইল্ডের ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, ইমোশনাল, cognitive, intelligence, social, moral, all types of developments are thoroughly, the students you should know very thoroughly from birth to even prenatal level থেকেও কিন্তু কি করছে, শুরু করা হচ্ছে। And now child psychology is called developmental psychology. It doesn't end in adolescence, but it continues up to the older age group. So it is called the developmental psychology. And also it discusses it from different perspectives, addresses any deviance in the development also. So there's a vast scope in our subject, and vast scope for clinical psychologists. I'm happy to see that your faculty is in psychology as a clinical psychologist, and আমাদের pure psychology তে MPhil clinical psychology টা তো রান করছিল, একটু এখন একটা independent department হিসেবে ওটাকে separate out করা হয়েছে because of this load-টাকে sharing এর জন্য with the continuous, clinical psychology is a huge load ওটাতে, and who deals with they deal with the psychiatric diagnosis, with counseling, with psychotherapy, and different psychiatric patients, different types of psychiatric patients, and also the children suffering from neurodevelopmental disorders. So everything is addressed in the clinical psychology unit. And in our post-graduation also, we do see the patient comes from different hospitals. আগে এটা গভর্নমেন্ট হসপিটাল ছিল, এখন the referral is from different hospitals, different private clinics, starting from railway hospitals, in Kolkata, all the government hospitals of Kolkata. এখানে যদি যখন আমাদের কিছু রিপোর্ট দিতে হয়, কোর্ট কেসের জন্য রিপোর্ট দিতে হয়, and even those who are suffering from developmental some disability, তাদের যখন যে certificate দিতে হয়, all these are approved when it goes from the the pure or experimental psychology and applied psychology department of University of Calcutta. Medical science is incomplete without psychology. এখন আমরা cardiovascular disorder, just recently it's going to be published, cardiovascular disorder. আমি basal ganglia নিয়ে যখন কাজ করলাম, it's also now going to the for reporting in a very reputed journal, যেখানে cognitive functions, এখানে basal ganglia, that is which is a subcortical structure, cortical structure নিয়ে সবাই কাজ করছে, subcortical structure এ কি হয়। So our subject is wonderful, and as sir was saying, that is totally interdisciplinary from the very beginning and more so now. But the point which I will highlight, psychology is not mere understanding of behavior. It follows a rigorous research methodology, and which is evolved out of its own requirement. Without the understanding of the research design, rigorous quantitative and qualitative research methodology, and these are the building step in developing robust research designs and statistical design. If these are not thoroughly understood from graduation level and to the post-graduation level, if it is not followed, be it in by the researchers in psychology, be it who is going for application of it, different fields or different spheres of our life, psychological research and understanding loses its authenticity. So it's very important. এই প্রসঙ্গে বলে রাখি যে অনেকে যারা খুবই স্টলওয়ার্ট ইভেন ইন ইন্ডিয়া, তাদের রিলেটিভস বা তাদের ভেরি নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সকে যখন আমাদের ডিপার্টমেন্টে পড়াতে পাঠান ফর পোস্ট গ্রাজুয়েশন, সো আই আস্ক দেম যে আপনারা বাইরে থাকছেন তো, আই মিন নট ইন কলকাতা, কলকাতায় আমরা তো একটুখানি ঘরকুনো আছি, তো why don't you take them to your place, or why you are referring them from your place to our place? Well, it is because of research methodology. It is so rich in your department যে এটা না শিখলে কিছু করা যায় না। So again, we are very much proud being attached with this University of Calcutta and this experimental psychology department. Now, different psychophysiological and electrophysiological measures are used. I will not say now because I am now 60 years old. এবং আমার রিসার্চ যখন আমি করেছি, আমার থিসিসে endocrinological measures, psychophysiological measures, everything was there. So I'm not pointing because to refer is me, but to refer the time.
যে এত বছর আগেও কিন্তু আমাদের ডিপার্টমেন্টে সাইকোফিজিওলজিক্যাল রিসার্চ ভেরি থারলি হতো অ্যান্ড বিং অ্যাটাচড উইথ দ্য আমার কাজ আইপিজিএম এর সাথে কানেক্টেড হয়েছিল সেখানকার এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট every department was attached to this research, indicating what a vast interdisciplinary research is taking place in psychology. Now, interdisciplinary perspective is very important, whatever we do. Even if I go only for applied, only I say for application of a subject as a clinical psychologist, as organizational psychologist, whatever, they are also interdisciplinary approaches very, very much important. Two people may have similar symptom manifestation or behavior problem, may be totally different underlying dynamics. So if I do not understand that dynamics and only treat them with seeing the manifestation, it may be an error on my part. So it's very important that interdisciplinary approach is very much important. And from the application perspective, intervention to bring change even in social cognition, in not only in formation of attitude, as Vice sir was saying, that is the motivation and the attitudinal change, how the change will be coming in any organization. So this change in attitude or the gender phenomenon, gender discrimination is very much in society at large in any organization. And if you go as a psychologist, they do call you, and we find that there is gender discrimination, but what is the point of denial? I never do any program in the corporates if there is a point of the feminism or with the women on the Women Day or whatever, without taking the male officers into account. They should have to be present in the program. Okay, so you can see the denial, which is a defense. Nothing happens. Our organization is excellent. But if you ask their female counterpart, you will find, yes, there is some, discrimination, which is addressed by the females only. So these type of changes when we are to bring, yes, here comes the importance of the psychology. Cultural issues, transgender related issues, which is very important now. So in the domain of advertisement, media, and in marketing. So these are very important, marketing management. And if you do introduce some of the psychological integrate issues, the phenomenon of or theories of psychology, it takes a different dimension even in marketing. On clinical psychology, what to say, its application side, starting from diagnosis and of the psychiatric cases to provide them with psychotherapy, intervention, to bring people back to the mainstream. And clinical psychology is not meant only, for the pathological cases. So in career counseling, in case of the, if I want to, every time I see a patient, I find I am getting enriched. So how it happens? So every time there is a scope for enrichment of the self. So there also comes the importance of, counseling. It's not because from pathological to coming back to mainstream, but yes, I'm an integrated person, but I can be enriched with the input from the professional. Organizational psychology, as I said, human resource development, it's in many institutes in Kolkata and in other places, you will find our children, the students of our departments are very much there in academic institutes and in order to maintain a healthy atmosphere. School psychology, forensic psychology, stress management. So these are all the integral part of our discipline. And again, all these are based on robust theories. Starting from psychoanalytic theory propounded by Sigmund Freud, everybody knows, there is the evolution of theories and, Freud to Neo-Freudian, Piaget to Neo-Piagetian. So a lot of robust theories are there that you will be getting the opportunity to, go through when you will be the part of this course in your university. And those who pursue government recognized clinical psychology course, they get registration number of the government of India for independent practicing as clinical psychologist. So be they get involved in institution as a clinical psychologist or independently they do practice, they require this M.Phil clinical psychology degree from a recognized course from recognized university.
So psychology has immense contribution in research, in educational field, in forensic, and for the young population, those who are in stress in academics, for vocational guidance, for children in special needs. So it has immense importance. And we have to, those who are with a hearing impaired, vision impaired, they too come for consultation in our department. So what I can say that psychologists want to bring change in society by giving insight deep into human psyche. And I'll be proud to say, to add it on, sir, that in Science College, so our department is very rich in experiments, as I've already mentioned, in interdisciplinary research from the very, very early time point. And we have been awarded by UGC a center, which is the Center for Potential Excellence in particular area. Here we are studying brain-behavior relationship, and where reputed faculty members of different disciplines in our university, say from physiology, from applied mathematics. So we are working together. We are doing EG, ERP, biofeedback, computerized cognitive retraining, mathematical modeling, and of the observations, research findings we are fine. We are doing the mathematical modeling. We are published also. And our knowledge is not restricted to laboratory only. We're working with cardiovascular disorders, stroke patient, children suffering from, ADHD and so on. And along with the research activities, we are catering many community-based activities, community services, so that the community people are also getting benefited. This part I'm sharing, sir. So if you're interested, you can join with us. You're always welcome. The students, you are also always welcome. And thank you very much for inviting me here to sharing about psychology to the institution where newly psychology is getting introduced. Thank you so much. Thank you so much. থ্যাঙ্কস এ লট ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু জানলাম সাইকোলজির এতগুলো পার্ট এবং সাইকোলজির সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে কি সম্পর্ক সেটাও বিশদে জানলাম, এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য ম্যাকআউটের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ম্যাকআউটের প্লেসমেন্ট অফিসার ডক্টর আনন্দরূপ সারেঙ্গি স্যার। সো আমরা একটু সাইকোলজির যে প্লেসমেন্ট যে অপরচুনিটি আমাদের ম্যাকআউট থেকে সেটা একটু শুনে নেব স্যার। সারেঙ্গি স্যার আছেন? Yes, sir. হ্যাঁ, আনন্দরূপ সারেঙ্গি স্যার। Sarangi sir, you are muted, sir. Please unmute your mic. Sir, please switch on your mic. Anandarup Sarangi sir. Supriyata, we can continue. I will ask sir to unmute. Dear participants, if you have any questions and you want to know any information related to this B.Sc in psychology and M.Sc in applied psychology, then please post your questions in the chat box in the question answer sections, and our eminent speakers and our speakers are here. They will be answering to you live. You can raise your hand also. If you have any questions related to the course, related to this subject, then please do post it in the chat box. স্যার, স্যার শুনতে পাচ্ছেন স্যার? ডক্টর আনন্দরূপ সারেঙ্গি স্যার বলো। হ্যাঁ, সেটা বলছি আমাদের ম্যাকআউটের যে সাইকোলজির যে প্লেসমেন্ট সেই হ্যাঁ, সম্পর্কে স্টুডেন্টরা জানতে চায়, সেই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন আমাদের সাইকোলজি এবং এমএসসি অ্যাপ্লাইড সাইকোলজি। তো সাইকোলজি একটা খুব ভেরি ভাস্ট টপিক, এবং সাইকোলজি ইজ এ ভেরি ডিমান্ডিং ফিল্ড ইন টুডেজ ওয়ার্ল্ড। তো সাইকোলজিতে অনেক রকম অ্যাসপেক্ট আছে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি একটা আছে যেটাতে খুব ভালো ডিমান্ড আছে, এবং বিভিন্ন হসপিটাল যেটা আপনার অ্যাপোলো হসপিটাল হোক বা all hospitals, say Ruby Hospital, Ruby Poddar Hospital, all are having a clinical psychology division.
in their in their department, in their large complex. So clinical psychology is a very demanding field. এছাড়াও clinical psychology independent clinic যারা clinical psychologist আছে তারা নিজেরাও practice করতে পারে. So clinical psychology is a very demanding field in today's world, since there is a lot of depression and a lot of anxiety and a lot of career related problems for people. So for also for people who are working well also, so to relieve stress and things like that. So clinical psychologists আজকাল খুব ডিমান্ড, এটা একটা খুবই ডিমান্ডিং ফিল্ড ক্লিনিক্যাল সাইকোলজি। তাছাড়া সাইকোলজিস্টদের মানে মনোবিদ যারা আমরা যেটা বলতে পারি, মনোবিদ যাতে বাংলা যেটা বলে, মনোবিদদের মানে প্রচুর প্রচুর দরকার। ইউনিভার্সিটিতেও কাউন্সেলিং এ, অনেক কাউন্সেলিং এ ইউনিভার্সিটিতে রাখে, প্রত্যেক অনেক কোম্পানিতেও আজকাল রাখে। এবং এটাতে আরেকটা ফার্স্ট ফিল্ড যেটাতে সাইকোলজিস্টরা এক্সপ্লোর করতে পারে, সেটা হচ্ছে ওদের সঙ্গে যদি এইচআর ওরা অ্যালাইড করে দিতে পারে, তো সাইকোলজিস্টরা এইচআর ফিল্ডেও ভালো সাইন করতে পারে। কারণ আমি জানি একজন পার্সোনালি একজনকে জানি, যিনি গ্লোবসিনে, যিনি প্রফেসর একজন। Yes, sir. ডিমান্ডিং ফিল্ড সাইকোলজিতে, তো বোথ ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড যদি বলতে পারি আমরা নর্মাল সাইকোলজিতেও খুবই ভালো ডিমান্ড আছে এই দুটো ফিল্ডে। আর তাছাড়াও বিভিন্ন অর্গানাইজেশন যেমন টাটা সোশ্যাল সায়েন্স সেন্টার, টাটা সোশ্যাল সায়েন্সেস, এরা রিসার্চের ক্ষেত্রেও প্রচুর সাইকোলজিস্ট বা এদের নেয়। তো এটাতে একটা ভালো ডিমান্ডিং এ আছে। তো ভালো সাইনিং ইন মানে ডিমান্ড, ইটস এ ভেরি ডিমান্ডিং ফিল্ড অ্যান্ড স্টুডেন্টস ক্যান লুক ইনটু ইট অ্যান্ড ইটস এ নিউ কনসেপ্ট। সাইকোলজি এখনো অব্দি সেরকম ভাবে মাস স্কেলে সেরকম ভাবে এখনো অব্দি অতটা কোর্স বেশি হয়নি। Yes, sir. ওকে, থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টসরা অনেক হেল্প করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা শুনলাম যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কেরিয়ার প্রসপেক্ট সাইকোলজির কিন্তু বেশ হাই, এবং যেটা আপনারা শুনছেন এখানে যারা গার্জিয়ান বা স্টুডেন্ট আছেন, ম্যাডাম এবং স্যার, অনার ভাইস চ্যান্সেলর স্যার, ডিরেক্টর স্যার যেটা বললেন যে সাইকোলজির কিন্তু ভীষণ ভালো স্কোপ এবং বিভিন্ন ক্ষেত্রে এই সাবজেক্টের প্রয়োগ আছে। তো একটা কোশ্চেন এসেছে, পারভিন, সংসদ পারভিন, অনলি B.Sc স্টুডেন্ট ক্যান টেক পার্ট ইন দিস? স্যার, B.Sc ছাড়াও কিন্তু অন্যান্য স্ট্রিম থেকে এসেও কিন্তু অ্যাপ্লাইড সাইকোলজি করা যায় স্যার, সমাজের স্যার। প্রশ্নটার যদি তাই মানে হয়, হ্যাঁ, প্রশ্নটা যিনি করেছেন আরেকটু একটু বিস্তারে বললে। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়, the approach that we take here is inclusive approach. We do not, our leader as well as the school of thought that we go here is not restricted. So if you come from different, as Professor Mukhopadhyay also pointed out, it is essentially an interdisciplinary approach. So if you happen to have a degree which is called BA, that is not going to be a barrier. So, or if you happen to have a degree, for example, which is B.Sc, that is not going to be a barrier. It actually is going to be welcome. So, সেই জন্য B.Sc বা degree যাই হোক, if you are interested and if you have a basic foundation of your undergraduate studies, you can, the rest we will take care of in the M.Sc program. থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন এসেছে অ্যানোনিমাস অ্যাটেন্ডিজ, আমি বুঝতে পারছি প্রশ্নটা কি করেছে। যে দুটো সাবজেক্টের মধ্যে বেটার তুমি জিজ্ঞাসা করেছো, সেই দুটো সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন তোমাকে দেয়া হয়েছে। সেই দুটো সাবজেক্ট ইনফরমেশন পাওয়ার পরে সেটা তোমাকে বিচার করতে হবে কোনটা বেটার তোমার ক্ষেত্রে। যেমন একটা কথা আছে যে কোন কোর্স সহজ বলে তো কোনো কথা হয় না, এক একজনের কাছে এক এক রকম ভাবে সহজ লাগে। তোমার কাছে ম্যাথস কঠিন লাগতে পারে, আবার আমার কাছে ম্যাথস সহজ লাগতে পারে। সুতরাং কোন কোর্স বেটার, এটা তোমার জায়গা থেকে বিচার করতে হবে যে কোনটার সঙ্গে তুমি ভালোভাবে অ্যাটাচ হতে পারবে। ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি আর সরাসরি বললাম না, কারণ এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এই প্রশ্নটা জাগে। এটা মানে allow me to spend a word or two on this. ছোটবেলায় বা যে কোনো সময়ই, কারণ জীবনের মধ্যে অনিশ্চয়তা থাকে,
এবং এই প্রশ্ন জেগেছিল বিভিন্ন মানুষের মধ্যে, যেরকম চুনি গোস্বামী, ক্রিকেট খেলবো না ফুটবল খেলবো। এখন এই জিনিসটা যে দুটো পথেই এগিয়ে যাওয়া যায়, কোনোটাই খারাপ নয়। এখন সুপ্রিয় বাবু যেটা বললেন যে যেটা তোমার পক্ষে সুটেবল, এখন কিভাবে বুঝবে তোমার পক্ষে সুটেবল, সেটাও একটা প্রশ্ন। সেটা দুটো ভাবে বোঝা যায়, আরো হয়তো বেশি ভাবে। আমি দুটো ভাবে জানি। একটা হচ্ছে এম আই গুড অ্যাট ইট, সামহাও যদি আমি অঙ্কের দিকের অঙ্ক টঙ্কগুলোতে ভালো নম্বর পাই, দুটো একটা প্রতিযোগিতায় হয়তো ভালো করলাম, তার মানে মনে হতে পারে সেই আমি একটু অনুসিদ্ধান্ত নিতে পারি যে বোধহয় অঙ্ক জাতীয় জিনিসটা আমার আসে ভালো। সুতরাং আই মাইট ওয়ান্ট টু টেক এ ডিসিশন যে আমি ওইদিকে যাব। আর একটা হয় যে আমার সেটার প্রতি একটা অদ্ভুত টান আছে, যে আমি ভীষণ, আমি অতটা হয়তো নম্বর পাচ্ছি না, কিন্তু আমার ভীষণ টান আছে বিষয়টাতে। সুতরাং সেই টান, যেটাকে হয়তো ইংরেজিতে প্যাশন বলে, সেই প্যাশন থাকলেও তারপরে চেষ্টা করে করে শিখে নেওয়া যায়। সুতরাং যে জিনিস দুটো দুটো তিনটে যাই হোক, বিষয়গুলো তৈরি হয়েছে, বিষয়গুলো উন্নতি হচ্ছে, দিনে দিনে বাড়ছে, তার কারণ এগুলো সবই যোগ্য বিষয়। সে বি দিয়ে শুরু হোক বা সি দিয়ে শুরু হোক বা এম দিয়ে শুরু হোক, এবং সেটা নিজের দিক থেকে দেখে নেওয়া, এবং সেই যে দুটো হয়তো পদ্ধতিতে, যে দুটো আমি বললাম, আরো 5 জনের কাছ থেকে মতামত হয়তো নেওয়া যেতে পারে, এইভাবে বেছে নেওয়া যেতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, অভিজিৎ কুন্ডু স্যার। স্যারকে ফোনে পাচ্ছি না। আচ্ছা, আমাদের দেবদীপ রায়চৌধুরী স্যার আছেন। আপনি যদি একটু আমাদের যে সাইকোলজি যেটা আছে মাকাউটের, সেটা সম্পর্কে যদি একটু বলেন। Thank you, Supriya Babu. A very good evening to all who are present over here today. Psychology in MAKAUT খুবই নতুন স্টার্ট হচ্ছে, and needless to say আমরা এখনো অবধি খুব ভালো রেসপন্স পেয়েছি, both in B.Sc and M.Sc applied psychology. While designing the course, যেই কয়েকটা জিনিস আমাদের একটুখানি মাথায় রাখতে হয়েছিল, সেটা হচ্ছে প্রথম ইউজিসির সিবিসিএস কারিকুলামটা একদম বাই দ্য বুকস ফলো করে চলা। সো আমাদের যে কারিকুলামটা তৈরি করা হয়েছে, সেটাতে আমরা বোথ ট্রেডিশনাল ভিউ পয়েন্টস অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন অ্যাপ্রোচেস অ্যান্ড ডেভেলপমেন্টস, দুটোর দিকেই আমরা কিন্তু খেয়াল রেখেই কারিকুলামটা বানিয়েছি। আমরা একাধারে ক্লাসিক্যাল থিওরিজ লাইক সাইকোঅ্যানালিসিস বা স্কিনারিয়ান বিহেভিয়ারিজম, বা আমরা যদি এখন এক্সিস্টেন্সিয়ালিজম বা হিউম্যানিস্টিক ভিউ পয়েন্টস এর কথা বলি, সেই জায়গাগুলোকে যেরকম একাধারে রাখা হয়েছে, ঠিক তেমনি আমরা যখন এগিয়ে চলছি কগনিটিভ বিহেভিয়ারিজমের ডিফারেন্ট ওয়েভস, সেই জায়গাগুলোকেও আমরা যত অভিনব ভিউ পয়েন্টস উঠে আসছে, যেমন প্রফেসর সমাজদার মেনশন করলেন কানেম্যানের বিহেভিয়ারাল ইকোনমিক্স এর জায়গাটা, সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে আমাদের কারিকুলামে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। সো নিডলেস টু সে, আমাদের যে কারিকুলামটা লঞ্চ হতে চলেছে রিসেন্টলি উইথ দ্য অ্যাডভেন্ট অফ নিউ স্টুডেন্টস, দে আর ইন ফর colloquial ভাষা যদি বলতে চাই, they are in for a good ride. So an exciting ride and an exciting journey, I would say, because একাধারে তারা ট্রেডিশনাল ভিউ পয়েন্টস যেরকম পড়তে চলেছে, তারা অভিনব জিনিসগুলোকেও জানতে চলেছে। that will be a very exciting thing for them. আমরা as of now different branches, যেটা পৃথা ম্যাম
এক্সপ্লেন করলেন, ক্লিনিক্যাল সাইকোলজি, দেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার, দেন সোশ্যাল সাইকোলজি, ডেভেলপমেন্টাল সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি, সমস্ত ব্রাঞ্চেস গুলোকে যেরকম আমরা টাচ করেছি না কারিকুলাম একাধারে, সেটা ছাড়াও আমরা কিন্তু আরো কিছু কিছু জায়গায় যেমন ইঞ্জিনিয়ারিং সাইকোলজি, যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো দেন ইনফরমেশন টেকনোলজি রিলেটেড কিছু কিছু কম্পিউটিং এর জায়গায়, যেটা প্রফেসর সমাজদার মেনশন করেছিলেন, পাইথন, দেন স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজেস লাইক এসপিএসএস। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের থ্রু দিয়ে বাচ্চাদের একদম ফ্রম দ্য গ্রাসরুট লেভেলই শেখাতে থাকবো। প্লাস অ্যাডিশনালি আমরা এই জিনিসটাও তে বিলিভ করি যে লার্নিং while doing things. So project will be a very integral part of our curriculum, and একদম ফার্স্ট ইয়ার থেকেই আমরা কিন্তু বাচ্চাদের মিনি প্রজেক্টস থেকে শুরু করে একদম ফাইনাল ইয়ার্সে ক্যাপস্টোন প্রজেক্টে গিয়ে জিনিসটাকে দাঁড় করাবো, যাতে তারা শুধু বই পড়ে নলেজ গ্যাদার করছি নয়, তারা একদম ফিল্ডে গিয়ে কাজ করে জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, জিনিসটাকে কিভাবে আত্মস্থ করতে হয়, সেই জিনিসটাও তারা শিখে যাবে। অ্যান্ড বাই দ্য টাইম তারা 6টা সেমেস্টার অফ ব্যাচেলার্স বা 4টে সেমেস্টার অফ পোস্ট গ্রাজুয়েট শেষ করে যখন তারা বেরোবে অ্যাজ এ গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট, দে উইল বি confident enough to present themselves in front of any panel and say ki okay, I know my subject. এই জিনিসটা আমরা মি বিং এ প্রফেশনাল অ্যান্ড এখানে যারা রয়েছেন তারা সবাই জানেন যে কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টস হু কাম অ্যান্ড গিভ ইন্টারভিউজ while appearing for a job, they fumble at times, they feel very they feel a lack of confidence at times ki মনে পড়ছে না কিছু কিছু জিনিস, বা হয়তো এই জিনিসটা আমি কখনো জানি না। সো উই আর ট্রাইং টু মেক শিওর অফ দ্যাট কি যেই জিনিসটা তারা পড়ছে, যে জিনিসটা তারা জানছে, এই জিনিসটা তারা শিখছে, সেটা এমন ভাবে শিখুক যাতে ফার্দার যখন তারা অ্যাজ এ প্রফেশনাল wherever লাইফ টেকস দেম, সেখানে গিয়ে যেন তারা proudly and confidently বলতে পারে যে yes, I know my subject. So that is the beauty of the program that we have tried to design over here, and I'm sure ki in the coming days both the students and us teachers, we are going to have a good time taking it forward to fruition. Devdeep Babu, আমি একটু, if you allow, sir. I would Sure sir, sure interject sir. a little bit here. You have summarized quite aptly. আমি দুটো একটা জিনিস বলছি, এই যে নতুন প্রোগ্রাম, এই নতুন প্রোগ্রাম একটা কথাটা, নতুন জিনিস কিছু কিছু ক্ষেত্রে একটা নতুন জামা, পিপল ফিল গেটস ভেরি এক্সাইটেড, কিন্তু এই কোর্সটা এরা নতুন খুলেছে, সেখানে এক্সাইটমেন্টের সাথে সাথে একটা আশঙ্কা থাকে। এখন সেই ব্যাপারটা, সেটা খুব স্বাভাবিক, সেটা হয়তো যারা ছাত্রছাত্রী বা এখানে যারা অ্যাটেন্ড করছেন তারা সেটা পরিষ্কার করে বলছেন না, কারণ তাদের ভদ্রতাতে আটকাচ্ছে। আমি একটু ঠোঁট কাটা মানুষ, আই অ্যাম অ্যাড্রেসিং ইট। এটা অ্যাড্রেস করা আমাদের নৈতিক দায়িত্ব। এখন এই যে নতুন প্রোগ্রাম, তার জন্য সেটাকে সফল করবার জন্য আমরা কিভাবে প্রস্তুত, কয়েকটা উদাহরণ আমাদের দেয়া দরকার। প্রথমত, এটা একটা বিশ্ববিদ্যালয়। দিস ইজ নট আ স্মলার ইউনিট অফ লার্নিং, যেখানে হয়তো সেই কয়েকজন ছাত্র মানে ওই বিষয়েরই শুধু শিক্ষক শিক্ষিকা বা ফেসিলিটি রয়েছে। MAKAUT campus is 50 acres. ফিজিক্যাল সাইজটা নিয়ে কেউ হয়তো বলতে অত জায়গা দিয়ে আমার কি হবে, অফকোর্স। সেখানে we are running 70+ courses or programs, we call them programs. তার মানে কি, একটা বড় শিক্ষা কর্মকাণ্ড চলেছে। সুতরাং নতুন, এই বিষয়টা হয়তো নতুন, কিন্তু ফর এক্সাম্পল এখানে শিক্ষক যারা MAKAUT সিস্টেমের যা শিক্ষক শিক্ষিকা আছেন, several hundreds, সেখান থেকে অনেকে সাইকোলজিতে, অ্যাপ্লাইড সাইকোলজিতে PhD করিয়েছেন,
পিএইচডি পড়াচ্ছেন। অ্যাফিলিয়েটেড কলেজ 200 উপর অ্যাফিলিয়েটেড কলেজ আছে। সুতরাং নতুন জিনিসটাকে আমাদেরকে একটু ঠিক মতো করে ইন্টারপ্রিট করতে হবে। এই যে নতুন এটা গেল, অর্থাৎ একটা এক্সিস্টিং বড় সিস্টেমের মধ্যে সেটার ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাপ্লাইড সাইকোলজি। এইবারে আমরা নিজেরা গত 2-3 বছরে আমাদের অভিজ্ঞতা কি নতুন কোর্সে, লেট মি শেয়ার দ্যাট। আমি যেগুলোর সাথে নিজে জড়িত ছিলাম, 2-3 বছর আগে, 2 বছর আগে আমরা প্রথম অ্যাপ্লাইড কেমিস্ট্রি চালু করি। তখন এই ধরনের ওয়েবিনার হতো না। তখন আমরা নানান ওই পুরনো পদ্ধতিতে নানান ভাবে আমাদের খবরটা ছাত্রছাত্রীদের মধ্যে, গুরুজনদের মধ্যে চেষ্টা করেছি ছড়িয়ে দিতে। আজকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তির জন্য কারাকারি, জায়গা পাওয়া যাচ্ছে না, লিটারালি জায়গা পাওয়া যাচ্ছে না। গত বছর আমরা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড অ্যানালিটিক্স শুরু করি। আমাদের 19 জন টু বি প্রিসাইজ ছাত্রছাত্রী দিয়ে প্রথম ব্যাচ শুরু হয়। এবছর ভর্তি হওয়া প্রায় মুশকিল, and we are getting very high ranking students. So all these are part of the school. এই যে ম্যাডাম বললেন interdisciplinary, এখন this school itself is a interdisciplinary, natural, applied and social sciences. সুতরাং নতুন জিনিসটার জন্য যে আশঙ্কা, সেই আশঙ্কাটা কিন্তু ভিত্তিহীন। আমরা বারবার এই নয় যে আন্দাজে চেষ্টা করা হচ্ছে। উই হ্যাভ ট্রাইড প্রোটোটাইপ, পুরো আচ্ছা একটা দুটো চেষ্টা করে দেখা যাক কি হলো। নাও থিংস আর সাকসিডিং, সো উই হ্যাভ গেইনড ইন থ্রু এক্সপেরিমেন্ট, উই হ্যাভ গেইনড ইন কনফিডেন্স। আর একটা কথাই নতুনের বিষয়ে, সেটা হচ্ছে বাড়ি। ইফ ইউ হ্যাভ আ ওল্ড হাউস, সেটা রেনোভেট করা, জাস্ট ইমাজিন একটা পুরনো বাড়িকে নবীকরণ করার চেষ্টা, আর একদম স্ক্র্যাচ থেকে একটা নতুন বাড়ি বানানো বা একটা নতুন ফ্ল্যাট করা বা হোয়াট এভার। নতুন শুরু করার অনেক অ্যাডভান্টেজ বহুদিকে থাকে। পুরনো করতে গেলে অনেক সময় অসুবিধা হয়। সুতরাং এই জন্যই আমি বাড়ির কথাটা বলছি, যে পুরনো বাড়ির যাদের আছে, যাদের রিনোভেশন হয়েছেন, ইউ উইল নো হাউ ডিফিকাল্ট দ্যাট ইজ। যেহেতু উই আর স্টার্টিং, ইটস এ গ্রিন ফিল্ড প্রজেক্ট ইফ ইউ মে সে, সেক্ষেত্রে আমরা সমস্ত বেস্ট প্র্যাকটিস গুলো অ্যাডপ্ট করতে পারবো। আমাদের কোনো পুরনো, টু ইউজ এ সাইকোলজিক্যাল টার্ম, কোনো ব্যাগেজ নেই। সুতরাং সেই ব্যাগেজ গুলো না থাকাতে আমরা নতুন করে যেগুলো শ্রেয় জিনিস, যেগুলো কর্তব্য, যেগুলো গ্রহণীয়, সেইগুলো দিয়েই শুরু করতে পারবো। বর্জন করার মতো জিনিস আমাদের নেই। So this is my response, যে কারণ এইটা আশা করি এটা সকলের কাছে পরিষ্কার হলো, যে আশঙ্কা যে নতুন, সেই আশঙ্কাটার কিন্তু কোনো ভিত্তি নেই বিশেষ করে। এবং তার কারণগুলো, যে এটা একটা বিশ্ববিদ্যালয়, এতে বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা, পর্যাপ্ত পরিমাণে উচ্চশিক্ষিত মানুষজন রয়েছে, গবেষণা চলছে, বিভিন্ন বিষয়ের ল্যাবরেটরি রয়েছে একই ক্যাম্পাসের আন্ডারে, এখান থেকে ওখানে ছুটতে হবে না। দ্বিতীয়ত, আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স রয়েছে গত 2-3 বছরে কি করে নতুন প্রোগ্রাম শুরু করে সেগুলোকে সার্থক করা যায়। সুপ্রিয়, থ্যাংক ইউ স্যার। আমরা অনেকটাই জানলাম, অনেকটাই আমরা অনেক কিছু শিখলাম আজকের এই প্রোগ্রাম থেকে। এবং যে সমস্ত স্টুডেন্ট আজকে ছিল, আমরা প্রায় প্রোগ্রামের একদম শেষে এসে গেছি। আমাদের যে স্টুডেন্ট আমাদের ছিলে,
এবং যে অভিভাবকেরা ছিলেন তারা বুঝতে পারলেন যে সাইকোলজি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা কেরিয়ার প্রসপেক্ট সেখানে যারা ছিলেন বিদগ্ধ মানুষেরা, যারা প্যানেলিস্ট ছিলেন, তারা বলেছেন। এবং আপনারা বুঝতে পেরেছেন যে সাইকোলজি যে সাবজেক্ট সেটা কিন্তু মানে যেটা পৃথা ম্যাডাম ফার্স্টেই বললেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমই আছে, তো তার মধ্যে মাকাউটে আছে। এবং স্যার বললেন, প্রফেসর সুখেন্দু সমাদ্দার স্যার এবং দেবদীপ রায়চৌধুরী স্যার, যে আমাদের মাকাউটে আমরা কিভাবে এটাকে স্টার্ট করেছি এবং আমাদের কত দূর আমাদের পরিকল্পনা আছে এই সাইকোলজি নিয়ে। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এখন সিইটি ফর্ম ফিল আপ চলছে, অর্থাৎ বিএসসি ইন সাইকোলজি এবং অ্যাপ্লাইড ইন এমএসসি ইন অ্যাপ্লাইড সাইকোলজিতে অ্যাডমিশন নিতে গেলে একটা এক্সাম দিতে হয়, যেটা মাকাউট কন্ডাক্ট করে, সিইটি কমন এন্ট্রান্স টেস্ট। সেটার ফর্ম ফিল আপ সিইটি 1-এ হয়ে গেছে, অনেকে ভর্তি হয়ে গেছে ডিপার্টমেন্টে। সিইটি 2 এর ফর্ম ফিল আপ চলছে, যে লাস্ট ডেট 15 সেপ্টেম্বর, এবং 17 সেপ্টেম্বর আপনাদের অ্যাডমিট দেওয়া হবে এবং 18তে একটা মক টেস্ট হবে। দেন আমরা অ্যানাউন্স করব এক্সামের দিন, ওটা 20 থেকে 22 তারিখের মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আর লেট না করে আমাদের ওয়েবসাইট www.makautwb.ac.in এখানে যাওয়ার পরে আপনারা অ্যাডমিশন বলে একটা জায়গা আছে, সেখানে ক্লিক করতে পারেন, বা সিইটি বলেও একটা লেখা আছে, সেখানে ক্লিক করতে পারেন। সেখানে ক্লিক করার পরে একটা পোর্টাল খুলে যাবে, সেই পোর্টাল, এবং এইখানে দেখবেন cetmat.examflix.in। সুপ্রিয়, ইফ আই মে ইন্টারাপ্ট, এখানে একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেওয়া যাবে তোমার কাছ থেকে? আচ্ছা প্রেম, একটু দেখাও তো, কাল যেটা দেখালাম। হ্যাঁ হ্যাঁ, একদম সরাসরি দেখিয়ে দাও। এটা হচ্ছে makautwb.ac.in। এখানে অ্যাডমিশন যে জায়গাটা আছে দেখো, কার্ডশেটটা আছে, অ্যাডমিশনে ক্লিক করবে, ক্লিক করো প্রেম। হ্যাঁ, অ্যাডমিশনে ক্লিক করার পরে এই যে সিইটি বলে যে জায়গাটা আছে, সিইটির উপরে ক্লিক করবে। সিইটির উপরে ক্লিক করলে বাঁদিকে আছে পুরো এটা তোমরা ভালো করে পড়ে নেবে, তারপরে দেখবে অ্যাপ্লাই অনলাইন ফর সিইটি, দেখো কার্ডশেটটা আছে, অ্যাপ্লাই অনলাইন ফর সিইটি, ওইখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে সিলেক্ট লেভেল লিখবে, যারা সাইকোলজির জন্য তারা ইউজি, আর যারা এমএসসি ইন অ্যাপ্লাইড সাইকোলজি পিজি 1, সেটা করবার পরে তোমরা এখানে সম্পূর্ণ করে, এবং ডান দিকে যেটা আছে কোর্স ইন ম্যাকাউট ইন হাউস ক্যাম্পাস, মাইন্ড ইট ইন হাউস, ইন হাউস মানে আমাদের হরিণঘাটা ক্যাম্পাসে কোর্সটা হয়। সেটা করবার পরে এইখানে যে যে ইনফরমেশন গুলো চেয়েছে, ফুল নেম, জেন্ডার, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, মেল আইডি, সবকিছু দেওয়ার পরে সাবমিট করবে। গিয়ে সাবমিট করলে, সাবমিট করার পরে তোমরা এইখানে যে মেল আইডি এবং ফোন নাম্বারটা দিয়েছো, সেই মেল আইডি এবং ফোন নাম্বারে দুটো নাম্বার যাবে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, একটা হচ্ছে আইডি, ইউজার আইডি, একটা রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, এবারে ব্যাক করো। এবারে এই পেজ থেকে ব্যাক করবে, ব্যাক করে দেখো ঠিক যেখানে তোমরা অ্যাপ্লাই অনলাইন করেছিলে, ঠিক তার তলায় দেখো অ্যাপ্লিকেন্ট লগ ইন ফর সিইটি আছে, ওইখানে ক্লিক করবে। ক্লিক করো প্রেম, একবার ক্লিক করো। ক্লিক করার পরে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার যেটা দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, এবং এই সিকিউরিটি কোড, এটা দিয়ে তোমরা লগ ইন করবে। তা তোমাদের কাছে অলরেডি ফোনে অথবা মেলে রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড চলে যাবে, সেইটা এখানে দিয়ে সিকিউরিটি কোড লিখে লগ ইন করবে। লগ ইন করবার পরে একটা পেজ খুলবে, সেই পেজে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং অবশ্যই কোর্স সিলেক্ট করার সময় লিখবে বিএসসি ইন সাইকোলজি, স্ক্রল করে সেখানে পেয়ে যাবে, অথবা এমএসসি ইন অ্যাপ্লাইড সাইকোলজি। আর ইনস্টিটিউশন চয়েস করার সময় সেখানে লিখবে ম্যাকাউট ইন হাউস অন ক্যাম্পাস। লেখার পরে তোমরা ওখানে সাবমিট করবে, এবং ফর্মের যে প্রাইসটা আছে সেটা, এবং হেল্প ডেস্ক আছে, এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, হেল্প ডেস্কে তোমরা মেল করতে পারো, কোনো অসুবিধা হলে ফোন নাম্বার আছে, এভরিথিং তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আশা করি স্টুডেন্টদের আর কিছু জানার অসুবিধা নেই। প্রেম, কিছু প্রশ্ন থাকলে মানে হাত তুলে, বা ইউ মাই রেজ ইউর হ্যান্ড, তোমাকে আপনাদের লিখতে হবে তা না, জিজ্ঞেস করে নিন। কারো যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। রেজ হ্যান্ড হয়েছে একটা, সৃজিতা বিশ্বাস। ওনাকে, হ্যাঁ বলো। নমস্কার সকল শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত শিক্ষিকা এবং বিশেষ করে যারা বসে আছেন, যারা অধিবাসী বিন্দু, তাদের আমি সকলকে প্রণাম জানিয়ে আমি কিছু বক্তব্য সাইকোলজির ব্যাপারে একটু পেশ করতে চাই।
ধরুন এখনকার দিনে যে লকডাউন চলছে, পার্শিয়াল হোক আর সম্পূর্ণই হোক, তো লকডাউনের জন্য বেশিরভাগ মানুষ কিন্তু ঘরবন্দি অবস্থায় মানুষ হয়ে গেছে। এখন কিছু জিনিস খুলে গেছে, কিছু জিনিস খোলেনি, এরকম ব্যাপার। তো তার ফলে আমরা একটা মেন্টাল ট্রমার মধ্যে কিন্তু চলে যাচ্ছি। সেই মেন্টাল সাইকোলজি বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি, অনেকেই সাইকোলজি মানে বলে সাইকো হয়ে যায় মানুষ, সাইকোলজি পড়িস না, এরকম অনেক কথা শোনা গেছে। কিন্তু সাইকোলজি মানে এটা নয়। সাইকোলজি আপনা আপনি মানুষের হয়ে যাচ্ছে এখন। যেটা ধরুন আমি যেটা বলতে চাইছি আপনাদের, ফিজিক্যাল সাইকোলজিও আছে, মেন্টাল সাইকোলজিও আছে, বা স্পিরিচুয়াল সাইকোলজি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এখন, যে লকডাউন হওয়ার ফলে একটা মেন্টাল সাইকোলজি বা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। তো তার ফলে একটা নতুন কি বলবো, নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ম্যাডাম, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনি কি ছাত্রী না গার্জিয়ান বা কিছু? না না না, আমি এমএসসি ডায়েটেটিক্স নিউট্রিশন নিয়ে এখন 3rd সেমে আছি, আচ্ছা, পড়াশোনা করছি। তো সেই ব্যাপারে যেমন ধরুন এটাই আমার সাবজেক্টটা আলাদা, কিন্তু আমি সাইকোলজি ব্যাপারেও এখন তো ধরুন লকডাউন, সাইকোলজি তো মেইন একটা পার্ট। তো আমি মেন্টাল সাইকোলজি, যেটা এখন মেইন প্রবলেম আমাদের, যেটা এখন সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে মেন্টাল। তো মেন্টাল স্পিরিচুয়াল মেন্টাল কনফ্লিকশন, যেটা এখন একটা মেইন সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেখান থেকে মুক্তির উপায় হলো আমাদের নিজেকে ভালো রাখতে হবে। কিন্তু ভালো রাখার উপায় হলো মানুষের সাথে মেলামেশা করা, মানুষকে বুঝতে পারা, মানুষকে জানতে পারা, এবং আমাদের যে একটা নতুন আঙ্গিক, যেটা হচ্ছে মানুষের সাথে শুধু মেলামেশা করলেই হবে না, আমাদের নতুন পথ খুঁজে পেতে হবে। যদি আমরা ভালো মতো নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে না পারি, তাহলেও একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো সেটা একটা মেইন পয়েন্ট। ধরুন আমাদের সাইকোলজি বলে কোনো বস্তুই থাকবে না যদি আমরা নিজেরা জীবনে ভালো মতো প্রতিষ্ঠিত হই। সেটা এখন খুব সমস্যার মধ্যে দিয়ে আমাদের লকডাউন ফেলে দিয়েছে। তার জন্য অনেক কিছু বন্ধ। আপনি ম্যাডাম বলতে চাইছেন যে সাইকোলজির গুরুত্বটা যথেষ্ট এবং সেটা নিয়ে পড়াশোনা করা বা জানাটা হ্যাঁ হ্যাঁ যৌক্তিকতা আছে। হ্যাঁ, একদম একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay. আর কেউ সাইকোলজি নিয়ে কিছু যদি জানতে চাও, বা কেরিয়ার প্রসপেক্ট তো বলাই হয়েছে, তবু আরো যদি কিছু জানার থাকে তোমরা কোশ্চেন করতে পারো। তো মেবি আর নেই, কারণ আমরা শুভদীপ, তোমার কোনো প্রশ্ন আছে? তুই প্রশ্ন করেছো, উত্তর পেয়েছো আশা করি। আর কিছু? শুভদীপ? হ্যাঁ স্যার, পেয়েছো তো? হ্যাঁ ঠিক আছে, মানে স্যাটিসফাইড তো? উত্তর পেয়েছো ঠিক আছে, বাট আর হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে স্যার, তাহলে আপনার পারমিশন নিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করা যাক। সকলকে ধন্যবাদ, আমাদের প্যানেলিস্ট যারা এসেছিলেন এবং যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ ম্যাকাউটের তরফ থেকে, এবং যে পার্টিসিপেন্টস তার প্রত্যেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং বলে রাখি, সাইকোলজি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়, সেটা কৃষিক্ষেত্র হোক বা ক্রীড়া ক্ষেত্র হোক, শিল্প হোক, শিক্ষা, সমস্ত জায়গায় আমাদের সাইকোলজি কিন্তু ভীষণ ডিম্যান্ড। তাই ডোন্ট মিস দ্য অপরচুনিটি, এই সুযোগ কিন্তু আপনারা মিস করবেন না। 15 তারিখ সিইটি লাস্ট ডেট, তার আগে ফর্ম ফিল আপ করে নিন আমাদের সাইকোলজির জন্য, বিএসসি সাইকোলজি এবং এমএসসি অ্যাপ্লাইড সাইকোলজি। আপনার সঙ্গে আবার পরে অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। আজকের মতো